হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব সম্পূর্ণ পার্মানেন্ট একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। কারণ এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে, রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তোমাদের এখানে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, তোমাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ লিমিট কি রাখা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এইচপির তরফ থেকে, অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। আর এই নোটিশটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই চাইলে কিন্তু তোমরা গিয়ে জয়েন করে নিতে পারো। এখান থেকে সম্পূর্ণ পার্মানেন্ট অর্থাৎ রেগুলার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে না। তো এখানে তোমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছো তারা এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। আইটিআই পাস স্টুডেন্টের জন্য কিন্তু কিছুদিন পরেই এইচপির তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হবে। তাই তোমরা যদি টেকনিক্যাল স্টুডেন্ট হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানে তোমরা সমস্ত টেকনিক্যাল, নন টেকনিক্যাল এবং কন্ট্রাকচুয়াল পোস্টে রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত চাকরির কিন্তু আপডেট পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এছাড়া ভিডিওটাতে প্লিজ একটা তোমরা লাইক করে দিও, তাতে আমরা আরো মোটিভেট হব তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো এখান থেকে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো সবার আগে এখানে ইম্পর্টেন্ট ডেটটা বলা হয়েছে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে মার্চ মাসের 26 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 30 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর এখানে পোস্টগুলো বলা হয়েছে। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, যেখানে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত রয়েছে বেসিক পে, ওর সাথে অন্যান্য আদার অ্যালাউন্সেস যুক্ত হবে। যুক্ত হয়ে প্রথমেই তোমরা কিন্তু 40 থেকে 45 এর মধ্যে স্যালারি পেয়ে যাবে। ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে টোটাল 11টা। এজ লিমিট রয়েছে এখানে 25 বছর। তোমাদের এখানে মিনিমাম এজ লিমিট 18, ম্যাক্সিমাম 25 বছর। এসসি এসটি ওবিসি হলে বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে এসসি এসটি হয়ে থাকলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। এক্সপিরিয়েন্স বলা হয়েছে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না কোনো পোস্টের ক্ষেত্রেই। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, 30,000 টাকা রয়েছে বেসিক পে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টা, এজ লিমিট 25। তোমাদের এখানে ফুল টাইম ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। তারপর রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টেশন, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25টা, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 6টা এবং 25 বছর রয়েছে এজ লিমিট। ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং এর উপরে ফুল টাইম ডিপ্লোমা চাওয়া হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, ফুল টাইম রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটি, যেটা রয়েছে 30,000 টাকা রয়েছে বেসিক পে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টা, এখানে বেশ ভালো ভ্যাকেন্সি রাখা হয়েছে। 25 বছর রয়েছে এজ লিমিট এবং বলা হয়েছে এনি সায়েন্স গ্রাজুয়েট প্লাস ডিপ্লোমা যদি থেকে থাকে ইন ফায়ার সেফটির উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ডিপ্লোমার সাথে সাথে অবশ্যই কিন্তু তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে গ্রাজুয়েট থাকতে হবে। তো এখানে ডিসিপ্লিন গুলো বলা হয়েছে, মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে বলা হয়েছে ইনস্ট্রুমেন্টেশন অথবা যদি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইনস্ট্রুমেন্টেশনের ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং থেকে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কেমিক্যালের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল টেকনোলজি যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। ফায়ার অ্যান্ড সেফটি ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে যদি ফায়ার অ্যান্ড সেফটি যে কোর্সটা হয় সেটা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং মিনিমাম অবশ্যই তোমাদের 60% মার্কস থাকতে হবে ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, এবং যদি এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে 50% মার্কস তোমাদের থাকতে হবে।
তারপরে আসি সিলেকশন প্রসেস। তো দেখো সিলেকশন প্রসেস বলা হয়েছে, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের এখানে কম্পিউটার বেস সিবিটি বেস এক্সাম হবে, গ্রুপ ডিসকাশন বা গ্রুপ টাস্ক যেটাকে বলে ওটা হবে, স্কিল টেস্ট হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে। অর্থাৎ একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে, একটা লিখিত পরীক্ষার মাধ্যমে। তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এগুলোর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তো দেখো যেখানে বলা হয়েছে এলিজিবল যে ক্রাইটেরিয়াগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের এখানে কম্পিউটার বেস সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই কিন্তু এখানে অ্যাডমিট কার্ড হবে, দেওয়া হবে, তাই অবশ্যই কিন্তু তোমরা যারা এলিজিবল রয়েছে অ্যাপ্লাই করে দিও। কম্পিউটার টেস্টে টোটাল 2টো পার্ট থাকবে। জেনারেল অ্যাপটিটিউড থেকে তোমাদের প্রশ্ন হবে, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে, টেস্ট অফ ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল টেস্ট থাকবে, যেখানে তোমাদের লজিক্যাল রিজনিং অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে, এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের এখানে পরীক্ষা হবে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা থাকছে সেখান থেকে তোমাদের টেকনিক্যালের যা পড়াশোনা আছে সেখান থেকে কিন্তু প্রশ্নপত্র হবে। তো তোমরা সিবিটি বেস টেস্ট যদি কোয়ালিফাই করো তারপরে তোমাদের এখানে গ্রুপ ডিসকাশনের জন্য কল করা হবে, তারপরে স্কিল টেস্ট হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে, এরপরে তোমাদের এখানে ফাইনাল মেরিট দেওয়া হবে। তো দেখো বলা হয়েছে তোমাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে সেটা কোয়ালিফাই ইন নেচার হবে। তো তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন কি থাকছে দেখো, টোটাল স্যালারি তোমাদের এখানে বলা হয়েছে বা স্যালারি বেসিক পে বলা হয়েছে 30,000 টাকা রয়েছে বেসিক পে। ওর সাথে অন্যান্য আদার অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে, যেমন ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, এইচআরএ রয়েছে, এরকম ভাবে বিভিন্ন ধরনের তোমাদের এখানে স্যালারি যুক্ত হবে। এবং বলা হয়েছে সিটিসি থাকছে তোমাদের অ্যাপ্রক্স 10.58 লাখ টাকা এখানে তোমাদের সিটিসি থাকছে। স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে, তোমরা এটা কিন্তু পুরো একটা বছরে ইনকাম করবে। আর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এইচপি বা হিন্দুস্তান পেট্রোলিয়াম যেটা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই কিন্তু আন্ডারটেকিং একটা কোম্পানি, যেখান থেকে বা এন্টারপ্রাইজ বলতে পারো, যেখানে কিন্তু সমস্ত কিছু সরকারের রুলই ফলো করা হয়। তো তোমরা কিন্তু ধরে নিতে পারো অনেকটা সরকারি চাকরিতেই তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো তারপরে রয়েছে প্লেস অফ পোস্টিং। তো এটা কিন্তু বলা হয়েছে এইচপি যেখানে যেখানে এদের ডিপার্টমেন্ট আছে সেখানে অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখানে পোস্টিংটা দিতে পারে। প্রফেশন পিরিয়ড যেটা থাকে, প্রফেশন পিরিয়ড এখানে টোটাল 1 বছরের থাকছে। প্রফেশন পিরিয়ড তোমরা প্রত্যেকেই জানো, প্রফেশন পিরিয়ড কি তাও বলে রাখছি। প্রবেশন পিরিয়ড হচ্ছে তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও তবে তোমাদেরকে 1 বছর দেখা হবে তোমরা কেমন পারফরমেন্স করছো, কিন্তু এই 1 বছর চলাকালীন তোমরা যেই ধরনের স্যালারি বেনিফিট যেগুলো পাও সেগুলো সমস্তটা যেমন পাওয়ার কথা তেমনই পাবে, কোনো কম বা বেশি পাবে না, যেমন পাওয়ার কথা তেমনই পাবে। বা তোমাদের যে 1 বছর পরে ছাঁটাই করে দেবে সেরকম কোনো ব্যাপার না, শুধুমাত্র 1 বছর তোমাদেরকে দেখা হবে যে তোমরা ঠিকঠাক কাজ করো কিনা, তোমাদের বিহেভিয়ার কেমন, সেগুলো কিন্তু দেখা হয় এই প্রফেশন পিরিয়ডে। তো এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেস, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, যেটা তোমাদেরকে 26শে মার্চ থেকে শুরু করে 30শে এপ্রিলের মধ্যে করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 1000 টাকা প্লাস জিএসটি, এখানে বলা হয়েছে 180 টাকা। ইউআর ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, আর যারা তোমরা এখানে এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, মানে এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। আর অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু জমা করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।